হ্যালো এভরিওয়ান, আমি সৈকত দফাদার। ওয়েলকাম টু টার্গেট সরকারি চাকরি। বেশ কিছুদিন, প্রায় 1 মাস মতো আমি কিছু পার্সোনাল কারণের জন্য পড়াতে পারিনি। তো তারপর থেকে যে যে পর্যন্ত পড়িয়েছিলাম তারপর থেকে আবার নতুন করে স্টার্ট করছি। দেখো, হিস্ট্রি আমাদের 6টা ক্লাস হয়ে গেছিল, হিস্ট্রির 6টা ক্লাস। সেখানে কিন্তু আমি মৌর্য বংশ বা মৌর্য ডাইনেস্টি সেই পর্যন্ত কমপ্লিট করেছিলাম, অশোকটা পড়িয়েছিলাম। তো তারপর থেকে আমরা পড়বো আজকে 7 নম্বর ক্লাস করছি। ওকে, 7 নম্বর ক্লাস, সেখানে ফরেন ডাইনেস্টি দেখে নেবো। তো শুরু করার আগে বলে রাখি, এই টেলিগ্রাম চ্যানেল টার্গেট সরকারি চাকরি, লোগো দেখতেই পাচ্ছ। তো এখানে ডেইলি বেসিস আমি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করি, এছাড়া ম্যাথ এবং জিকে অন্যান্য পিডিএফ ও দিয়ে থাকি। এবং এখানে এই যে ক্লাস করাচ্ছি তার কিন্তু পিডিএফটাও কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। তো এখানে জয়েন হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে @GK-Quiz সৈকত লিখতে পারো, অথবা তোমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানেও ক্লিক করে এখানে জয়েন হতে পারো। তাছাড়া কিন্তু এখানে নতুন নতুন চাকরির আপডেট আমি এখানে দিয়ে থাকি। ওকে ওকে, তো স্টার্ট করি। দেখো, আজকে আমরা যেটা পড়বো ফরেন ডাইনেস্টি। ফরেন ডাইনেস্টি। তো এর আগে একটা ট্রিক বলেছিলাম, ট্রিকটা একটু বলি। হ সিন ম সুখ সা, এই ট্রিকটা বলেছিলাম। তো আমাদের এই পর্যন্ত হয়ে গেছিল, মৌর্য ডাইনেস্টি পর্যন্ত হয়ে গেছিল। তো দেখো, এখানে মৌর্য বংশ যেটা ছিল, মৌর্য বংশ বাংলায় লিখছে একটু, মৌর্য বংশ। তো মৌর্য বংশের পরে কি, মৌর্য বংশের পরে কিন্তু আমরা শুঙ্গ বংশ পাবো। ওকে, শুঙ্গ বংশ, শুঙ্গ। এরপরে কানহ বংশ একটা ছিল, এরপরে সাতবাহন বংশ। তো এই মৌর্য বংশের পর থেকে এখানটা কি হয়, প্যারালালি এই যে ইন্ডো গ্রিক চলে আসে। ওকে, মানে ফরেন ডাইনাস্টি গুলো চলে আসে। তার মধ্যে কি কি ছিল, ISPK। এদিকে এটাও কন্টিনিউ চলছে, এদিকে এটাও কন্টিনিউ চলছে, মানে দুটো বংশই দুটো এটা প্যারালাল চলছে। এদিকে ভারতবর্ষের যেসব রাজারা ছিল তারা রাজ করে যাচ্ছে, এদিকে যেসব ফরেন ডাইনাস্টি বা ফরেন বংশগুলো এসেছিল তারাও সরি তারাও কিন্তু রাজ করে যাচ্ছিল। যেমন ইন্ডো গ্রিক, ওকে, শকস, ওকে, পল্লব, আর কেতে কুষাণ। তো দেখো, আজকে আমরা ইন্ডো গ্রিকটা একটু দেখে নেবো ভালো করে, কুষাণটা ভালো করে দেখবো। ওকে, আর তার সাথে শকটা একটু দেখে নেবো। পল্লবটা অতটা ইম্পর্টেন্ট, এটা আমরা পরে দেখবো। ওকে, আর এদিকে সাতবাহন বংশটা একটু দেখে নেবো, যেগুলো থেকে প্রশ্ন আসে সেইগুলোই দেখে নেবো। তো বুঝলে, এখানে মৌর্য বংশের পরবর্তী সময় কিন্তু এগুলো চলছে, শুঙ্গ বংশ, তারপর কানহ বংশ। কানহ বংশটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট কানহ বংশের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা জানলেই হবে। প্রতিষ্ঠাতা হচ্ছে বাসুদেব। ওকে, বাসুদেব, বাসুদেব কানহ। আর শেষ রাজা কে ছিল, শেষ রাজা সুশর্মা। এইটুকু জানলেই হবে, আর কিছু জানা দরকার। সুশর্মা, এটাই তাই পরীক্ষা খুব একটা আসে না, তাও বলে দিলাম। বিসিএস এর জন্য একটু হয়তো লাগতে পারে। তো দেখো, স্টার্ট করি। তো আজকে ফরেন ডাইনেস্টির মধ্যে প্রথম আমরা দেখছি ইন্ডো গ্রিক। ইন্ডো গ্রিক, ইন্ডো গ্রিক্স। দেখো দেখো, ইন্ডো গ্রিক্সরা কি কি করে আমরা ওদের কন্ট্রিবিউশনটা দেখে নেবো, জাস্ট যেগুলো এক্সামে আসে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো কি ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট গোল্ড কয়েন ইস্যু করে এরা। ওকে, এর আগে কিন্তু গোল্ড কয়েন ছিল না, ফার্স্ট গোল্ড কয়েন ইস্যু, ফার্স্ট গোল্ড কয়েন ইস্যু। তো আর কি কাজ আছে এদের ইম্পর্টেন্ট, এটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা গান্ধার স্কুল অফ আর্ট, যেটা কনিষ্কের সময় খুব চরম উচ্চতায় পৌঁছায়, সেই গান্ধার স্কুল অফ আর্ট তাদের সময় কিন্তু নির্মিত হয়। ওকে, গান্ধার স্কুল অফ আর্ট, এটা ডেভেলপড বাই ইন্দো গ্রিক, ডেভেলপড বাই ইন্ডো গ্রিক। ওকে, আচ্ছা, আর একটা জিনিস, যেটা ইন্দো গ্রিক একজন রাজা ছিল মিয়েন্ডার। ওকে, মিয়েন্ডার সে কিন্তু দুবার যুদ্ধে পরাজিত হয়, দুবার যুদ্ধে পরাজিত হয়। ওকে, সে পরাজিত হয়ে যখন ফিরে যাচ্ছিল, কার কাছে পরাজিত হয়, পুষ্যমিত্রের পুত্র অগ্নিমিত্রম। ওকে, অগ্নিমিত্রের কাছে, পুষ্যমিত্রের পুত্র অগ্নিমিত্রের কাছে। তো সে যখন ফিরে যাচ্ছিল তখন তার সাথে একজন
বৌদ্ধ সন্ন্যাসী দেখা হয়। ওকে, তো সেই বৌদ্ধ সন্ন্যাসী এবার কি হয়, মিলনপানব বইটা হয় কিভাবে হয় বলছি। মিয়েন্ডার কিছু কোশ্চেন করে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে, তো তার ফলে নাগাসেন যে সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসী নাগাসেন, তিনি কিন্তু উত্তর দেন, এবং এই যে প্রশ্ন এবং উত্তর এটা কিন্তু ওই মিলনপান বইতে লেখা আছে। তো বুক দেখো, বুক ইম্পর্টেন্ট বুক, এটা এটা অনেকবার কোশ্চেন আসে পরীক্ষায়। পানহো এই বই, বুক, হ্যাঁ, এটা এতে কি আছে, এতে আছে নাগাসেন কিছু প্রশ্ন করে, সরি কোশ্চেন করে মিয়েন্ডার। ওকে, কোশ্চেন বাই মিয়েন্ডার, কোশ্চেন্স বাই মিয়েন্ডার, একজন ইন্ডো গ্রিক রাজা। দুবার পরাজিত হয় কার কাছে বললাম, এটা হচ্ছে পুষ্যমিত্রর পুত্র অগ্নিমিত্রমের কাছে। আর এতে কোশ্চেন কে দেন, ওই বৌদ্ধ সন্ন্যাসী। অ্যান্সার বাই নাগাসেন, অ্যান্সার বাই নাগাসেন। ওকে, ঠিক আছে, বুঝলে? তো এর সাথে আরেকটা বই একটু ইম্পর্টেন্ট আছে, সেটা বলে দিই, যেহেতু অগ্নিমিত্রমের কথা উঠলো। দেখো, কালিদাস একটা বই লেখে। কালিদাস তিনি একটা বই লেখে, মালবিকা অগ্নিমিত্রম। ওকে, মালবিকা অগ্নিমিত্রম, মালবিকা অগ্নিমিত্রম। ওকে, মালবিকা অগ্নিমিত্রম, এখানে কি হয়, ওই যে অগ্নিমিত্রম তার একটা প্রেমের কাহিনী আছে। ওকে, অগ্নিমিত্রম মালবিকার সাথে একটা প্রেমের কাহিনী আছে। ওকে, যে অগ্নিমিত্রম কে ছিল, পুষ্যমিত্রের পুত্র। ওকে, এই কালিদাসের বই, এটা ইম্পর্টেন্ট, ওই যেহেতু অগ্নিমিত্রম নামটা আসলো তাই বললাম। তো এটা ইম্পর্টেন্ট, এই দুটো বই ইম্পর্টেন্ট। কালিদাসের লেখা অগ্নিমিত্রম, যেখানে অগ্নিমিত্রম এবং মালবিকার প্রেমের কাহিনী আছে। ওকে, ঠিক আছে। তো ইন্ডো গ্রিক সম্পর্কে এইটুকু জানলেই হবে। তো ইন্ডো গ্রিকের পরে আমরা দেখে নেব একটু, আচ্ছা, আর এর মধ্যে আরেকটা সাতবাহন বংশ আছে। সাতবাহন বংশের দুটো তিনটে জিনিস ইম্পর্টেন্ট, সেটা আমরা বলি। এছাড়া ডব্লিউসিএস এর রেসপেক্টে আরো কিছু ইম্পর্টেন্ট আছে, সেগুলো আমরা পরে দেখে নেব। ওকে, সাতবাহন বংশ, ওকে, এটা মেইনলি দক্ষিণ ভারতের দিকে রাজ করত। সাতবাহন ডাইনাস্টি, ফাউন্ডার ইম্পর্টেন্ট, ফাউন্ডার হচ্ছে শিমুক। আচ্ছা, অমরাবতী স্তূপ, এটা এর সময়, সাতবাহন ডাইনাস্টির সময়। ওকে, অমরাবতী স্তূপ, এটা হচ্ছে এখানে লাইফ অফ বুদ্ধা, লাইফ অফ বুদ্ধ সম্পর্কে বলা আছে। চিত্র অফ কার্লে, ওকে, কার্লের চিত্র, যেটা কার্লের চিত্র নামে পরিচিত, চিত্র অফ কার্লে। ওকে, আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট যেটা খুব আসে পরীক্ষায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সব থেকে গোল্ড কয়েন প্রথম কারা ইস্যু করে, ইন্দো গ্রিক। কিন্তু যদি বলে যে ম্যাক্সিমাম নাম্বার অফ লেট কয়েন কাদের সময় হয়, ওকে, সেটা কিন্তু সাতবাহন বংশের সময়। ওকে, এখানে লিখে দিই, ম্যাক্সিমাম নাম্বার অফ লেট কয়েন, ওকে, কাদের সময় হয়, সেটা হচ্ছে কিন্তু সাতবাহন বংশ, এটা ইম্পর্টেন্ট। ওকে, দেখো, সাতবাহন বংশে আরো কিছু ইম্পর্টেন্ট আছে। এটা অ্যাকচুয়ালি দক্ষিণ ভারত বলা ভুল, এটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্র এরিয়া, মহারাষ্ট্রটা দক্ষিণ ভারতের মধ্যে বলা যায় কিছুটা পার্ট। ওকে, সাতবাহন বংশের যেমন রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান, অনেক জিনিস ইম্পর্টেন্ট আছে যেগুলো আমরা পরে আরো দেখে নেব। ওকে, তো এইটুকু, মানে মোটামুটি আদার্স ডব্লিউসিএস এক্সাম ছাড়া ছোটখাটো যেসব এক্সাম গুলো আছে সেখানকার জন্য এইটুকু জানলেই হবে। আমরা যে বংশটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেব, সেটা হচ্ছে কুষাণ। ওকে, কুষাণ বংশ, কুষাণ, এদের আর একটা ইউচিসও বলা হতো, ইউচিস। ওকে, লিখছি, তাহলে আমরা 3 নম্বর যে বংশটা দেখে নিচ্ছি, দা কুষাণস, কুষাণস অর ইউচিস, কুষাণ ইউচিস। আচ্ছা, ফাউন্ডারকে, যেহেতু বুঝতে পারছি এটা হচ্ছে ফরেন ডাইনেস্টি, তো ফাউন্ডার নিশ্চয়ই বাইরের কেউ হবে। ফাউন্ডার
কুজল কথফিসাস, ওকে, ইম্পর্টেন্ট। কুজল কথফিসাস, ওকে, কথফিসাস ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এইবার যে রাজা এখানকার সব থেকে মানে ইম্পর্টেন্ট এবং পপুলার রাজা সেটা হচ্ছে কনিষ্ক। ওকে, কনিষ্ক, কনিষ্ক সম্পর্কে আমাদের একটু বেশি জানতে হবে। কনিষ্ক, ওকে, কনিষ্ক কত খ্রিস্টাব্দে বসে? 78 এডিতে সিংহাসনে বসে, 78 এডিতে সিংহাসনে বসে, ওকে, 78 এডিতে সিংহাসনে বসে। আচ্ছা, এই 78 এডিতেই শাকা এরিয়া চালানো হয়, ওকে, যেটা শাকাব্দ নামে পরিচিত। 78 এডিতে কনিষ্ক শাকা ইরা চালায়, শাকা ইরা। দেখে নাম শুনে মনে হচ্ছে এটা শকরা চালায়, কিন্তু না, এটা কুষাণ বংশের কনিষ্ক রাজা শুরু করে, ওকে। এটাই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের অফিসিয়াল ক্যালেন্ডার, ওকে। এই যে শাকা ইরা, এটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়াল ক্যালেন্ডার। এর ক্যাপিটাল কোথায় ছিল? ক্যাপিটালটা দেখে নি, রাজ্য, তার ক্যাপিটাল কোথায় ছিল? পুরুষপুর অথবা পেশোয়ার। পুরুষপুর, আর এর নাম কি ছিল? পেশোয়ার, ওকে, পেশোয়ার। এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। তো দেখো, এরপরে কনিষ্কের রাজদরবারে অনেক বড় বড় মহান ব্যক্তি ছিলেন, ওকে, তো তাদের সম্পর্কে একটু দেখে নেব। আচ্ছা, কনিষ্কের কোর্টে কে কে ছিলেন বা কনিষ্কের রাজ্যসভায় কে কে ছিলেন দেখেন একটু। কনিষ্কের কোর্ট, কনিষ্কের কোর্টে কে কে ছিল? কনিষ্কের কোর্টে প্রথম যে নাম সেটা হচ্ছে চরক, চরক, ওকে, চরক। ইনি আয়ুর্বেদের একজন বড় ডাক্তার ছিলেন। তিনি একটা বই লেখেন, চরক সংহিতা, ওকে, বুক, কি বুক? চরক সংহিতা, আয়ুর্বেদের উপরে সংহিতা, ওকে, আয়ুর্বেদ, ওকে। 2 নম্বর সুশ্রুত, ওকে, সুশ্রুত একজন বড় ডাক্তার ছিলেন। তিনি সার্জারির উপর একটা বই লেখেন, সুশ্রুত সংহিতা, সুশ্রুত সংহিতা, ওকে, সুশ্রুত সংহিতা, এটা সার্জারির উপরে বই, ঠিক আছে। তারপরে একজন বড় বিজ্ঞানী ছিলেন নাগার্জুন, এনাকে ইন্ডিয়ান আইনস্টাইনও বলা হয়। কেন বলা হয় এক্ষুনি বুঝতে পারবে। এত এরকম লোকজন ছিল কিন্তু। নাগার্জুনা, ইন্ডিয়াস আইনস্টাইন বলা হয় না। কেন বলা হয় ইন্ডিয়াস আইনস্টাইন? ইনি একটা সূত্র দেন, মাধ্যমিকা সূত্র, ওকে, যেটা থিওরি অফ রিলেটিভিটি নামে পরিচিত, ওকে, যেটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি নামে পরিচিত। এটা কিন্তু প্রথম নাগার্জুন বলেন, ওকে। মাধ্যমিকা সূত্র বুক লেখেন, ওকে, এই বুকটা লেখেন। এটা কার সাথে রিলেটেড? থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের যেটা থিওরি অফ রিলেটিভিটি তার সাথে সম্পর্ক যুক্ত। তাহলে বুঝতেই পারছো এনাকে ইন্ডিয়ান আইনস্টাইন কেন বলা হয়। তো আচ্ছা, এরপরে আরেকজন ছিল, সেটা হচ্ছে বসুমিত্র। তিনি কি বই লেখেন? বুকটা ইম্পর্টেন্ট, মহাভিয়াস সূত্র, মহাভিয়াস সূত্র, ওকে, মহাভিয়াস সূত্র, এই বুকটা লেখেন। তো দেখো, কনিষ্কের সময় আরো কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেগুলো বলি। যেমন কনিষ্কের সময় সিল্ক রুট, এটা কার শাসনের মধ্যে পড়ে যেত? এটা হচ্ছে গভর্ন বাই কনিষ্ক। এর পিছনে একটা বেশ ভালো গল্প আছে, গভর্ন বাই কনিষ্ক, ওকে। তো এটা কুষাণ বংশের আন্ডারে ছিল অনেকদিন পর্যন্ত।
তো আচ্ছা আচ্ছা কনিষ্কের সময় আরো দুটো স্কুল যে দুটো পিক পজিশনে ছিল, ওকে, খুব ভালো ছিল সেই সময়। এটা হচ্ছে মথুরা স্কুল অফ আর্ট, মথুরা স্কুল অফ আর্ট। আচ্ছা, আর একটা হচ্ছে গান্ধার স্কুল অফ আর্ট, এটা আমরা পড়েছিলাম একটু আগে, গান্ধার স্কুল অফ আর্ট। অ্যাটেন্ড দেয়ার পিক, ওকে, পিক পজিশন ছিল, খুব তখন ভালো চলতো স্কুলগুলো। অ্যাটেন্ড দেয়ার পিক, ঠিক আছে। তো কনিষ্কের সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জেনে নিই। কনিষ্ক সম্পর্কে আরো কিছু তথ্য দেখি। দেখো, কনিষ্কের সময়, বাংলাতে লিখে দিচ্ছি একটু, কনিষ্কের সময় বৌদ্ধ ধর্ম কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়। বৌদ্ধ ধর্ম হিনজান এবং মহাযান, ওকে, মহাযান ও হিনজান দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। তার সময় কিন্তু সেই চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়, ওকে। আচ্ছা, তার রাজসভা আরেকজন ছিল পার্শ্ব কলেজ, তিনি দার্শনিক ছিল, ওটা অতটা ইম্পর্টেন্ট নয় বলে আর লিখিনি। কনিষ্ক কিন্তু হিন্দুকুশ পর্বত যেটা ছিল তখনকার দিনে, হিন্দুকুশ পর্বত, সেখানে কিন্তু সোনার খোঁজ করে, হিন্দুকুশ পর্বত, ওকে, পর্বতের পাশে সোনার খোঁজ করেন। আচ্ছা, তার সময় কিন্তু সামন্ত ব্যবস্থা চালু ছিল, সামন্ত। তো কনিষ্কের সময় সামন্ত কে ছিল? সামন্ত ছিল শ্রীগুপ্ত। এরপরে বুঝতে পারছো শ্রীগুপ্ত মানে কোন বংশ চলে আসবে, শ্রীগুপ্ত সামন্ত ছিল, ওকে। সেই সময় সামন্ত কে ছিল? শ্রীগুপ্ত। তো শ্রীগুপ্ত সামন্ত, দেখো তখনকার দিনে, এর আগে বলেছি সামন্তরা কি থাকতো, রাজারা সবসময় সামন্তের উপর নির্ভর থাকতো, অনেকগুলো সামন্ত থাকতো, তাদের কিছু সৈন্য থাকতো, তারা যুদ্ধের সময় রাজাকে ওই সৈন্য পাঠাতো। তো এইবার যদি কোনো সামন্ত, সেটা যদি তার সাম্রাজ্য বৃদ্ধি পেত, সামন্ত কেমন ছিল, সামন্ত প্রথা এরকম যে কোনো রাজা কোনো তার রাজ্যসভার কোনো সদস্যকে টাকা না দিয়ে কি দিত, জমি দান করত, ওকে। তো এইবার একটা সামন্ত এখানে তার যদি কি বলবো স্যালারি বা মাইনের বদলে যদি সে জমি পেত, আস্তে আস্তে তার সাম্রাজ্যটা বৃদ্ধি পেত, সাম্রাজ্য বৃদ্ধি হতো। এইভাবে বৃদ্ধি পেতে পেতে যখন তার সাম্রাজ্য মোটামুটি একটা ভালো পজিশনে চলে আসতো, সে তখন রাজার উপরে হামলা বলে দিত, ওকে। তো শ্রীগুপ্ত কিন্তু আস্তে আস্তে এইভাবে এই চলে আসে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হয়ে যায়, ওকে। মানে একটা রাজবংশ শেষ হয় আর একটা রাজবংশ শুরু হয়ে যায়, ঠিক আছে। তো এরপরে আর একটা বংশ একটু দেখে নেব, সেটা হচ্ছে শক, ওকে। শক, এটাও বুঝতে পারছো, ফরেন ডাইনেস্টি বা শকাস, ওকে। এরা কিন্তু নোম্যাডিক ছিল, মানে কি, এরা ভবঘুরে, মানে এক জায়গায় স্থির থাকতো না, শকেরা, ওকে। নোম্যাডিক ট্রাইব লিখে দিই, নোম্যাডিক ট্রাইব। এদের 5খানা শাখা ছিল, নোম্যাডিক ট্রাইব, এদের 5টা শাখা ছিল, ওকে। এরা নোম্যাডিক মানে একই জায়গায় থাকতো না, অনির্বাসিত, মানে কোনো জায়গায় স্থায়ী ভাবে থাকতো না। এদের 5টি শাখা ছিল, লিখছি, দেয়ার আর 5 ব্রাঞ্চেস। তো দেয়ার আর 5 ব্রাঞ্চেস কোথায় কোথায় ছিল? কান্ধারে একটা ছিল, আফগানিস্তান যেটা, ঠিক আছে, তক্ষশিলা একটা ছিল পাকিস্তানে যেটা, ওকে, মথুরা, উজ্জয়ন, নাসিক, এইরকম 5টা শাখা ছিল মোটামুটি, ওকে। শকদের উপাধি মাউস বা ক্ষত্রপ বলা হতো এদের, ওকে। তারা যুদ্ধে জয়ী হলে তখন তারা মাউস বা ক্ষত্রপ এরকম উপাধি নিত, বা রাজাদেরকে মাউস বলা হতো, ওকে। আচ্ছা, দেখো যেটা ইম্পর্টেন্ট এখান থেকে, রুদ্রদমন ওয়ান, একজন শক রাজা ছিলেন, রুদ্রদমন ওয়ান। এখান থেকে দুটো একটা জিনিস ইম্পর্টেন্ট, দমন ওয়ান। তো রিপেয়ার কি করে অফ সুদর্শন লেক, ওকে। এটা কোথা থেকে জানা যায়? এটা নোন ফ্রম, এটা ইম্পর্টেন্ট, জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড় অভিলেখ থেকে জানা যায়, জুনাগড় ইনস্ক্রিপশন বা শিলালেখ যেটা ছিল জুনাগড়ে, সেখান থেকে জানা যায়। একজন লোকাল রাজা, লোকাল কিং,
Ujjain defeated Shaks and called him, সে কি উপাধি ধারণ করে? বিক্রমাদিত্য। মানে বুঝতে পারছো বিক্রমাদিত্য কোনো নাম নয়, called himself বিক্রমাদিত্য। ওকে, তাহলে এটা বুঝতে পারছো টাইটেল একটা, বিক্রমাদিত্য কোনো নাম নয়, টাইটেল। আচ্ছা, আমরা কি দেখলাম 78 এডিতে 78 এডিতে কি চলে? এটা কিন্তু শাকায়রা রাজগদিতে বসে, তখন থেকে এটা শুরু হয়। আর এর সাথে আরেকটা জিনিস আছে, 58 বিসি বিক্রম সংবাদ ক্যালেন্ডার চালু হয়। বিক্রম সংবাদ ক্যালেন্ডার, এটা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের অফিসিয়াল ক্যালেন্ডার, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিসিয়াল ক্যালেন্ডার, এটা একটু মাথায় রেখো। এরপরে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে দেখে নেব, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো কারো যদি কোনো রকম ডাউট থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলতে পারো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করো। তার সাথে নতুন আসলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।